সেই দীর্ঘ প্রতীক্ষিত দিন চলে এসছে আর আজকে সেই সন্ধেবেলা মনার বার্থডে সেলিব্রেশন করা হবে। পাখি যে কি খুশি সঙ্গে ভোলানাথ তো। আসলে এখন বার্থডে নিয়ে আর আমাদের মনের মধ্যে সেই আনন্দ সেই চঞ্চলতা প্রকাশ পায় না। এই বাচ্চাদের মনের মধ্যেই যত আনন্দ। কালকে রাতে পাখি যে কার্ডটা বানিয়েছিল মনার জন্য, রাত 12টার সময় তো মনাকে উইশ করেছে ভিডিও কলে, কার্ডটা দেখিয়েওছে, কিন্তু আজকে সারা দিন এই কার্ডটা আগলে রেখেছিল কখন সন্ধে নামবে আর পাখি এটা হাতে করে নিয়ে মনাকে সারপ্রাইজ দেবে। আর এখন সবাইকে দেখানোর পালা, পাখি কত ভালো কার্ড বানানো শিখে গেছে। একটুখানি ফটোশ্যুট না করলে কি হয়। আর হ্যাঁ, আমাদের ভোলানাথও কিন্তু মনার জন্য একটা সুন্দর বার্থডে কার্ড বানিয়েছে। আর এখন রান্নাঘরে গিয়ে দেখলাম তোড়জোড় বেশ ভালোই জমে উঠেছে। এখানে ফুলকো ফুলকো লুচি বানানো হচ্ছে, আর ওদিকে জন্মদিনের যেটা মেন আকর্ষণ আর কি, যেটা ছাড়া জন্মদিন একদমই অসম্পূর্ণ, পায়েস। সেই পায়েস রান্না হয়ে গেছে। ছোটোবেলা থেকে আমাদের জন্মদিন মানেই একটা ঘরোয়া পরিবেশের মধ্যে মায়ের হাতের রান্না, মায়ের হাতের পায়েস, আর সঙ্গে একটা নতুন জামা। এই তো এতটুকুই ছিল। তারপরেও কত যে ভালো লাগতো, কত আনন্দ হতো জন্মদিনের দিন। আর এখন সেরকম কিছুই নেই। তারপরেও ওই একটা বিশেষ দিন একটুখানি উদযাপন তো করতেই হয়। আর এখন যেহেতু এই বিচ্ছু দুটো আছে, ওদের আনন্দতেই আমাদের আনন্দ। আর আমাদের বাড়িতে কিন্তু হোমমেড কেকও বানানো হয়েছিল। আর সারপ্রাইজ গিফট হিসেবে একটা নয়, দুটো নয়, তিনখানা কেক আজকে মনা কাটবে। বাড়িতে বানানো হয়েছিল একটা, আর দুটো দোকান থেকে আনা হয়েছিল। তো একে একে আমি সবগুলো কেকই এখানে ওপেন করছি। আসলেই সত্যি অন্যরকম লাগছে। এই ছোটোবেলায় একটা কেক কাটার জন্য কতই না কান্নাকাটি করা হতো না। প্রত্যেকেরই হয়তো এরকম কিছু না কিছু ঘটনা আছে, ছোটোবেলার কাহিনী আর কি। আসলে আমাদের ছোটোবেলায় এত কিন্তু সচরাচর সব জায়গায় কেকের দোকান ছিল না। এখন যেমন অলিতে গলিতে সব জায়গায় কেক অ্যাভেলেবেল পাওয়া যায়। তারপরে এখন তো ইউটিউব, ফেসবুক আর কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সব রকমই কেকই বাড়িতে বানাতে পারছি। আর তখন তো সবটা এতটাও ইজি ছিল না। আর এই দুষ্টুটার কাণ্ড দেখেছো তোমরা? তোমাদের সঙ্গে গল্প আমি করেই যাচ্ছি, এদিকে টুকটুক করে কেকের ওপর থেকে ক্রিম নিয়ে তার ঠিকই খাওয়া হয়ে যাচ্ছে। আসলে ওদের আর সহ্য হচ্ছে না। মনা কতক্ষণে আসবে? ওদিকে মনা তো গেছে রেডি হতে। আর আমাদের একদম লাস্ট মুহূর্তে মনে হয়েছে যে সবই যখন এত সুন্দর করে আয়োজন করা হয়েছে, পেছনে একটু ডেকোরেশন কেন হবে না। তাই পেছনে একটু ডেকোরেশনের জন্য আর একটু দেরি করা হচ্ছে। এদের আর কিছুতেই আটকে রাখা যাচ্ছে না। এরা সমানে সাইড থেকে এদিক থেকে ওদিক থেকে খুঁচিয়ে টুচিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে। তো ফাইনালি ডেকোরেশন শর্টকাটে হয়ে গেছে। এখন বাবু আশীর্বাদ করছে, আশীর্বাদ পর্ব মিটে গেলেই হবে কেক কাটিং। আসলে সামনে এতগুলো কেক দেখে কারো কি আর সহ্য হয় বলো তো? তারপরে তো পাখি আজ কত দিন হলো কেক কাটার জন্য অস্থির হয়ে গেছে। মাম্মাম কবে আবার সবার বার্থডে আসবে, আমরা কবে আবার কেক কাটবো, কবে কেক খাবো। আসলে নিজের বাড়িতে বার্থডে হলে আলাদাই একটা আনন্দ হয়। আমরা ওদিকে যতটা পারি শর্টকাটে আশীর্বাদ পর্বটা মিটাতে যাচ্ছিলাম, কারণ ওই দুটোর যেন চোখটার কিছুতেই কেকের থেকে সরছে না। আর ওরা সমানে ভাবছে আর কতক্ষণ, এবার তো ছাড়ো, আমরা তো কেকটা কাটিং করি। আর সহ্য করা গেল না, এবার আমি একটা নিয়ে খেয়েই নেব। আর পারছি না। এই যে আমাদের ভোলানাথের কাণ্ড দেখো। আর কতক্ষণই বা বসে থাকা যায়। এবার ফাইনালি কেকটা কাটা শুরু হবে। Happy birthday, dear Mana. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Mana. Happy birthday to you. খাও না, একটু মনাকে খাইয়ে দাও। দুজনকে একটু শান্ত করা গেল। আর এই বয়সটাই এরকম। আসলে এই যে আমরা এখন বড় হয়ে গেছি, জন্মদিন নিয়ে আমাদের মনের মধ্যে আর কিছুই কাজ করে না। আর এখনই তো আনন্দ। ওরা এই সময়টা আনন্দ না করলে আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে তখন আর কিছুই থাকবে না। শেষ, এখন দুজনে কেক খেতে বসেছে। দুজনে তো খুব সুন্দর কেক কাটিং করলো, তাই না? নিজের ভাগেরটা শেষ করে ওদিকে ভাইকে গল্প বলে বলে বাকি কেক খাইয়ে দিচ্ছে। মাঝে মাঝে ওদের এত ভাব দেখে আমার নিজেরই অবাক লাগে। এই মাঝে মাঝে এমন লঙ্কাকাণ্ড বেঁধে যায় যে দুজনকে শান্ত করাই যেন দায় হয়ে যায়। আর এখন কি সুন্দর টাইম কাটাচ্ছে ওরা, তাই না? ভাইকে খাইয়ে দিচ্ছে, একবার নিজে খাচ্ছে। সত্যি আলাদাই একটা যেন দৃশ্য দেখছি আমি চোখে। আর খাওয়া দাওয়ার পর হঠাৎই তাদের মনে হয়েছে আজকের পড়াশোনাটা একদমই মিস দেওয়া যাবে না। বার্থডে তো কি হয়েছে, আমরা ঠিকই পড়াশোনা করব। দুজনে বসে গেছে পড়াশোনা করতে। আর তারপর গানের আসরে বসেছে। আসলে সবাই মিলে একসঙ্গে হলে টাইমটা যে কি করে কেটে যায় সেটা বোঝাই যায় না। আর এই গান গাওয়ার পরে শুরু হবে রাতের খাওয়া দাওয়ার পর্ব।
বলতে তো দাদা আওয়াজটা সুন্দর শোনায় তাই না? আর সুন্দর হয়েছে, একজন আঁকায় ব্যস্ত, ড্রয়িংয়ে ব্যস্ত, আর একজন সঙ্গীতে ব্যস্ত। রাত প্রায় 10:30 মতো বেজে গিয়েছে। এবার খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে, নাহলে ওদিকে আবার বাড়ি যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। বার্থডে স্পেশাল রাতের ডিনারটা একবার দেখে নাও কি কি ছিল। 5 রকম ভাজা ছিল, সাদা ভাত, সঙ্গে স্যালাড, মাছের মাথা দিয়ে কুমড়ো ঘণ্ট, চিকেন আর ইলিশ মাছের সর্ষে বাটা।